ভোটের জন্য বাহিনী চেয়ে আগেই কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। প্রথমে পাল্টা চিঠি দিয়ে বাহিনী না দেওয়ার কথা বললেও পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে জানান, পঞ্চায়েত ভোটের জন্য বাহিনী পাবে রাজ্য, তবে নতুন করে আবেদন করতে হবে। West Bengal government is asking for paramilitary force for panchayat elections, around 300 companies. Yes, but it will be given to them. How much, sir? That you see, the chief minister talked to me yesterday, so I requested chief minister to send proposal through chief secretary, and chief secretary will talk to home secretary. I have already instructed home secretary to give paramilitary forces. কিন্তু এরপরই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় নতুন করে আর কেন্দ্রের কাছে বাহিনীর জন্য আবেদন করা হবে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে প্রশ্ন ওঠে, তবে কি নতুন করে বাহিনী জোটে জড়িয়ে গেল পঞ্চায়েতের ভাগ্য? এই পরিস্থিতিতে শুক্রবার পঞ্চায়েত ভোটে বাহিনী জোট নিয়ে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর ঘরে। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এখনই বাহিনী চেয়ে কেন্দ্র বা কোনো রাজ্যকে চিঠি দেবে না রাজ্য সরকার, তবে কমিশন চিঠি দিলে সেই চিঠির সঙ্গে নতুন করে কেন্দ্রের কাছে আবেদন করবে রাজ্য, অর্থাৎ রাজ্যের আবেদনের সঙ্গে থাকবে কমিশনের চিঠিও। ফলে অনিচ্ছা থাকলেও কার্যত বাধ্য হয়ে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে আবেদন করতে চলেছে রাজ্য। এদিকে হাইকোর্টের নির্দেশের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই আইনজীবী সমরাদিত্য পালের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মীরা পাণ্ডে সাফ জানিয়ে দেন, পঞ্চায়েত ভোটে বাহিনী পাওয়ার বিষয়ে সরকারের উত্তরের জন্য আর 2-1 দিন অপেক্ষা, তারপরই সিদ্ধান্ত নেবে কমিশন। Well, not very long. Not very long, madam. In the sense যে এখন অবধি তো ডিটেলস কিছুই আমাদের দেয়া হয়নি। Obviously, we also have to take a call within 1 or 2 days. So we'll do that. কিন্তু কি সিদ্ধান্ত নেবে কমিশন? 22 মে কমিশন হাইকোর্টকে জানায়, প্রথম পর্বের ভোটের জন্য মোট নিরাপত্তা কর্মী দরকার 1,46,183। এর মধ্যে সশস্ত্র পুলিশ 95,000। বৃহস্পতিবার বাহিনী প্রসঙ্গে আদালত জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনে বুথের চরিত্র অনুযায়ী নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হলে কোথায় কত সংখ্যক পুলিশ প্রয়োজন সেই হিসেব কষবে কমিশনে, তবে বাহিনী জোগাড়ের দায়িত্ব রাজ্য সরকারের। শনিবার বা সোমবার অর্থাৎ 2-1 দিনের মধ্যেই ফের রাজ্য সরকারকে চিঠি দেবে রাজ্য নির্বাচন কমিশন। চিঠিতে কমিশন জানতে চাইবে কবে এবং কতদিনের মধ্যে আদালতের নির্দেশ মতো বাহিনী সংস্থান করতে পারবে রাজ্য। বিভিন্ন মহলে প্রশ্ন, প্রথম দফা নির্বাচন শুরু হচ্ছে 2রা জুলাই, মাঝে হাতে গোনা কিছুদিন, শেষমেশ রাজ্য সরকার যদি বাহিনী জোগাড় করতে ব্যর্থ হয় তখন কমিশন কি করবে? আইনজীবী মহলের মত, রাজ্যের হাতে যে পরিমাণ নিরাপত্তা কর্মী রয়েছে তা দিয়েই ভোট করাতে হলে দফা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে কমিশন। তবে যেহেতু 3 দফায় পঞ্চায়েত ভোটের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তাই দফা বাড়াতে হলে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে কমিশনকে। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।